ওয়েলকাম সবাইকে। এসেছি অনেক দিন পর একটা লেট ভিডিও দিতে। আসলে ভিডিওটা অনেক দিন আগেই করা হয়ে গেছিলো, গ্যালারিতে ছিল, তাই ভাবলাম আজকেই পোস্ট করি। যাই হোক, ভিডিওটা দেখুন আর সঙ্গে থাকুন। কিভাবে সঙ্গে থাকবেন সেটা তো বলতে হবে না, সাবস্ক্রাইব করলেই সঙ্গে থাকতে পারবেন। তাহলে চলুন কী কী করলাম সেই বিয়েবাড়িতে গিয়ে দেখি। থেকে গেছিলাম, কেরম খেলাম, কেরম ঘুরলাম, তার বিশেষ আয়োজন কেমন ছিল দেখি। সবার আগে জানবো বিয়েবাড়িটা কোথায়। আমি আসলে ঘাটাল আর কলকাতার বিয়েবাড়ি দুটোকেই আমার ব্লগে দিই, মানে যেখানে যেখানে যাই আর কি। এটা ছিল কলকাতারই একটা বিয়েবাড়ি, আর বিয়েটা ছিল আমার বন্ধুর। তার বিয়ের ভিডিওটা অলরেডি পোস্ট করা আছেই, আর বউ ভাতের ভিডিওটা আমি এখন পোস্ট করছি। খুব এলাহি আয়োজন হয়েছিল, ক্যাটারার বেশ ভালোই ছিল, খারাপ নয়। অনেকদিন পর এরকম মটকা ভাড়ে চা খেলাম। তারপর স্মোক বিস্কিট, যেটা আমার মেলার ভিডিওতে রয়েছে, ওখানে গিয়েও দেখলাম সেম স্মোক বিস্কিট। যাই হোক, সেলফি জোনগুলো বেশ সুন্দর ছিল। নিজের মতো করে আমরা সবাই সেলফি, ফটো, ভিডিও আরও তুলেছি। সবগুলো যদি এর মধ্যে দিই প্রচুর লেন্থ হয়ে যাবে। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, আমাদের এখানে বিয়েবাড়ির অনুষ্ঠানের জন্য অনেকটা আগে থেকে ভাড়া বাড়ি বুক করতে হয়, তা না হলে একেবারেই পাওয়া যায় না। আর দ্বিতীয়ত হচ্ছে, ক্যাটারার থেকে শুরু করে সবাইকে অনেক আগে থেকে বলতে হবে, আর অগ্রিম কিছু অ্যাডভান্সও দিয়ে রাখতে হয়। ওই যে দেখেছেন, আমার মতো বিস্কিট নেওয়া হয়ে গেছে। তবে খুব বেশি স্মোক ছিল না, যেটুকু ছিল যথেষ্ট। নিজেকে ধোয়া করে করে বের করতে হচ্ছিল। মায়ের কাছে নতুন, মায়েরও বেশ আনন্দই লেগেছে, ভালোই লেগেছে। যাই হোক, ফিরে আসি সেই টপিকে। স্টলের সমস্ত কিছুর বিষয়ও কিন্তু ওই আগে থেকেই বুক করতে হবে, নাহলে পারে কিন্তু শেষ মুহূর্তে হাবুডুবুই খেতে হয়। আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ফটো আর ভিডিওগ্রাফি। ওটা তো বলাই নেই, যতটা পারবেন আগে সম্ভব করে নেবেন, 50% অ্যাডভান্সও করে রাখবেন। এতে সব দিক থেকে সেফ। আর একটু বুঝে বুঝে ইনভেস্ট করবেন। এখন যথেষ্ট ফেক মানুষই ভর্তি, তাই একটু তাদের রেপুটেশন আর আগের কাজের রেকর্ড, আগের কাজের অনেক অ্যালবাম বা অনেক প্রিভিয়াস রেকর্ড দেখে তারপরেই সবটা ডিসাইড করবেন। যাই হোক, আমার মনে হয় বাড়ি ভাড়া নেওয়ার থেকে এরকম মাঠটাকে সুন্দর করে সাজিয়ে নিলে অনেকটা দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, খরচটা একটু বেশিই হয়, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। যাই হোক, আমরা এবার চলে যাই আমাদের মেন কোর্সে। তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবেন আর লাইক করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু আগেই বলেছি, সেটা ভুলে যাবেন না। চলুন খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে আবার বাড়ি ফিরতে হবে। ফিশ কচুরি ও চানা মশলা দিয়ে দেখি কেমন খেতে লাগে। এটা কি নাম? ফিশ মুনিয়া। সত্যি ভালো খেতে। মটনটা পুরো রেয়াজি। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, ফিরে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।
টাটা, আজকের মতো কলকাতা সমাপ্ত। আবার নেক্সট ফেব্রুয়ারি কি 14 ফেব্রুয়ারি নেক্সট প্ল্যান। ও তোমার প্ল্যান ওয়াইজ লোকে বিয়ে করবে।